কিন্তু এইখানে তো কোনো ধরনের কোনো সিস্টেমই নাই। সুতরাং এখন এমন একটা পরিস্থিতি আছে, ইনারা চাইলে চরমভাবে একটা স্বৈরাচারী সরকার এখন হইতে পারে, ডিক্টেটর হইতে পারে, আপনারা কিচ্ছু করতে পারবেন না, সেই পরিস্থিতি আছে। এই জন্য বলতেছি যে দ্রুত এই সরকারের আর এক সেকেন্ডও এই অবস্থায় এই সরকারকে রাখতে দেওয়া উচিত হবে না। মানে মানুষকে দেখানো হইতেছে যে ওয়াশার মাস্টার হলো কিসের নিয়োগ, যেটা আপনার হচ্ছে মানে একদমই ইয়ার পর্যায়ে পড়ে না। কিন্তু ওয়াশার এমডি কেমনে নিয়োগ হচ্ছে, সিটি কর্পোরেশনের যে আপনার হচ্ছে প্রশাসকদের নিয়োগ দেওয়া হচ্ছে, তারা কেমনে নিয়োগ হচ্ছে, এই যে সচিবদের রদবদল হচ্ছে, বদলি হচ্ছে, তাকে কারা তাদেরকে সুপারিশ করতেছে, উপদেষ্টা যে হচ্ছেন, হঠাৎ করে আমরা দেখি একজন করে উপদেষ্টা হয়ে যায়, তারা কেমন উপদেষ্টা হচ্ছেন, তাদেরকে কারা উপদেষ্টা বানাচ্ছে, এটার একটা প্রশ্নের স্বচ্ছ জবাব উপদেষ্টাদের কেউ একজন দিতে পারবে না। সুতরাং ওই চুনোপুটি না খুঁজে আপনারা আসল জায়গাগুলোতে হাত দেন। দেখেন, পাওয়ার করাপ্টস, অ্যাবসুলেট পাওয়ার অ্যাবসুলেটলি করাপ্টস। এই সরকার যে ব্যবস্থাপনায় আছে, এখানে কোনো কনক্রিট জবাবদিহিতামূলক স্ট্রাকচারাল সিস্টেম নাই। আওয়ামী লীগের সময় তাও বলা যেত যে বানানো মেকি হলেও যে তারা একটা নির্বাচনের ভিতরে, মানে মেকি নির্বাচন ফলস, কিন্তু একটা সিস্টেম বোঝা যায় যে কে মন্ত্রী হবেন, হ্যাঁ এমপিরা মিলে এটা করবেন, মানে কিছু একটা বোঝা যায়। কিন্তু এইখানে তো কোনো ধরনের কোনো সিস্টেমই নাই। সুতরাং এখন এমন একটা পরিস্থিতি আছে, ইনারা চাইলে চরমভাবে একটা স্বৈরাচারী সরকার এখন হইতে পারে, ডিক্টেটর হইতে পারে, আপনারা কিচ্ছু করতে পারবেন না, সেই পরিস্থিতি আছে। এই জন্য বলতেছি যে দ্রুত এই সরকারের আর এক সেকেন্ডও এই অবস্থায় এই সরকারকে রাখতে দেওয়া উচিত হবে না। হ্যাঁ, হয় জাতীয় ঐক্যের সরকার করতে হবে, অথবা দ্রুত তাদেরকে জাতীয় ঐক্যের নির্বাচন দিতে হবে, সেটা আওয়ামী লীগ ছাড়া। এছাড়া যতদিন যাবে এই সরকার তত বেশি স্বৈরাচারী প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হবে। সবাইকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সংস্কার কমিশন, উপদেষ্টা পরিষদ সব জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। শেষে এসে বলতেছে যে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা জাতীয় ঐক্যের সরকার করে নাই, জামাতের সাথে আলোচনা হয়েছিল, তারা নাকি রাজি না। আরে ভাই, তোমরা কারা? তোমরা কি রাজনৈতিক দল? তোমরা কারা? তো তোমরা আন্দোলনের নেতা, তোমরাও তো একটা রাজনৈতিক ছাত্র শক্তির একটা নতুন একটা গ্রুপের সদস্য। তাহলে বাকি বিএনপি জামাত ছাড়া বাকি যে রাজনৈতিক দল, বাকি যে শক্তিগুলো আছে, তাদেরকে কি তোমরা ডাকছিলা যে আসেন আমরা একসাথে মিলে রাষ্ট্র পুনর্গঠনের জন্য সরকার গঠন করি, বা জাতীয় ঐক্যের সরকার আমরা গঠন করতে চাই, কি করা যায়? তাদেরকে তো ডাকেন নাই। আপনারা ভাবছেন যে বিএনপি জামাত তো চ্যালেঞ্জ করতে পারবে, সুতরাং তাদেরকে ডাকতে হবে, আর বাকিরা চ্যালেঞ্জ করতে পারবে না। আমরা সরকার চালাইলে বাকিদেরকে আমরা সাইজ করতে পারবো। আপনারা সেই পথে আগেছেন এবং করছেনও তাই। বাকি ছোট ছোট দলগুলোকে আপনারা সাইজ করছেন, সরকারে গিয়ে যখন বেশি শক্তিশালী হয়ে গেছেন, এখন বিএনপি জামাতকেও আপনারা সাইজ করা শুরু করছেন। ওনাদের নেতারা বলে নাই মুজিববাদ, জিয়াবাদবাদ, জামাত দিল্লির এক্সটেনশন। তো এই হলো ওনাদের অবস্থা। আর এখন সরকারে বসে থেকে ওনাদের যে বক্তব্য, ওনাদের যে কার্যক্রম, ইট ইস ভেরি ক্লিয়ার, দিস মানে স্টেট মেকানিজম ইজ আউট অফ কন্ট্রোল। এই স্টেট মেকানিজমটা এখন আর এই উপদেষ্টাদের কন্ট্রোলে নাই। ঠিক এই মুহূর্তে ইমার্জেন্সি বেসিসে মাননীয় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে কল করে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই, অন্যথায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। অথবা উনি যদি না পারেন, তাহলে একটা জাতীয় ঐক্যের নির্বাচন দিতে হবে, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। সব মানে আওয়ামী লীগ না, জাতীয় ঐক্যের নির্বাচনেও আওয়ামী লীগ থাকতে পারবে না, জাতীয় ঐক্যের সরকারও আওয়ামী লীগ থাকতে পারবে না। আর এই সরকার যদি আওয়ামী লীগকে ফেরানোর উদ্যোগ গ্রহণ করে দিল্লির প্রেসক্রিপশনে, তাহলে আমরা রাজপথ থেকে বিপ্লবী সরকার গঠন করার উদ্যোগ নেব, কথা পরিষ্কার। এখানে ওয়াকার না হাসনাত, এটা বললাম যে অন্ধকারে ঢিল মারা। এখন হাসনাতের সাথে ওয়াকারের যে বৈঠক হয়েছে, এটা আপনারা দেখছেন? কেউ দেখছেন? বাংলাদেশের কোটি কোটি মানুষের কেউ দেখছে এই বৈঠক সত্য না মিথ্যা? এটারও তো ঠিক নাই। দ্বিতীয়ত, যেইটুকু আলোচনা উনি সেখানে দিয়েছেন, এর আগে পরে কি আলোচনা হয়েছে এটা কি দেশের মানুষ জানে না। যেটা এখন আমরা অনেকেই দেখতেছি, বুঝতেছি বিভিন্ন জায়গার তথ্যসূত্র থেকে, যে ওনাদের সাথে যে চুক্তি হয়েছিল রাজনৈতিক দল গঠন করার, রাজনৈতিক দল ওনারা গঠন করেছে এই 7 মাসে। এখন আসনভিত্তিক আলোচনায় বনিবনা হয় নাই, এখন এসে পাবলিকলি রিয়াকশন দিচ্ছেন, দেশপ্রেম দেখাইতেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই তো নিবন্ধন আছে, তারপরে নির্বাচনে যাওয়া আছে, আসন বন্টন আছে, এগুলা বনিবনা হচ্ছে না দেখা ওনারা এই ধরনের কথাবার্তাগুলো এখন বলতেছেন, যে ওয়াকার না হাসনাত। রাষ্ট্র যদি তাদেরকে সহযোগিতা না করতে পারে, কিসের নিবন্ধন? ওনারা তো সামনে আর কোনো বড় প্রোগ্রাম কর্মসূচি করতে পারবে না। ওনাদের প্রোগ্রাম লঞ্চিংয়ের দিন যে জমায়েত দেখানো হয়েছে, এটা তো রাষ্ট্রীয় সহযোগিতায়,
ডিসির রিকুইজিশন, অমুকের রিকুইজিশন, তমুকের রিকুইজিশনে, যে এখনই যদি ওনাদেরকে কাট অফ করে দেয়, তারপরে কোনো প্রোগ্রামই করতে পারবে না, বড়সড় কোনো প্রোগ্রামই ওনাদের দ্বারা হবে না। এইটাই বনিবনা হচ্ছে না, এই জন্য এখন জনগণকে লেলিয়ে দিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে।